আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই সেশনে আমি আপনাদের যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাচ্ছেন, বেসিক বিগিনার যারা, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। যারা অ্যাডভান্স আছেন তারা কাইন্ডলি ভিডিওটা দেখে বিরক্ত বোধ করবেন না, হ্যাঁ? আচ্ছা, আমি এখানে ব্রাউজারে চলে আসি। আমি কিছু ব্রিফ লিখে রেখেছি অ্যাফিলিয়েট মার্কেটিং কি। হ্যাঁ, ওকে, আমরা জানি তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ প্রমোটিং আদার্স প্রোডাক্ট, রিটার্নস অফ এ স্মল কমিশন ফর ইস সেলস। কি বোঝাইলো তাতে? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আপনি অন্য কারো প্রোডাক্ট সেল করবেন, সেই প্রোডাক্টটা সেলের মাধ্যমে আপনি একটা আর্নিং করতে পারবেন। সহজ ভাষায় আসি, মনে করেন আপনার বন্ধুর একটা দোকান আছে, অথবা অপরিচিত কারো একটা দোকান আছে। ধরে নিলাম আপনার বন্ধুর একটা দোকান আছে। সে বন্ধু বলেছে কি যে তুমি তোমার আদার যে নেটওয়ার্ক আছে, আদার যে বন্ধু আছে, তুমি আমার এই প্রোডাক্টটা সেল করে দিবা, এর বিনিময়ে তোমাকে আমি 100 টাকা দিব। তো আপনি ওই 100 টাকা নেওয়ার জন্য করবেন কি, নতুন নতুন আরও ফ্রেন্ড বাড়াবেন। বাড়ানোর জন্য চেষ্টা করবেন যে আপনার যে বন্ধুটা বলছে যে ওর দোকান থেকে সেল করালে ওই 100 টাকা আপনাকে বোনাস দিবে, কমিশন দিবে। সেই সেম জিনিসটাই অনলাইনে হয়ে থাকে ওয়েবের মাধ্যমে। এটা করতে গেলে বিভিন্ন ফাংশনালিটি থাকে, বিভিন্ন জিনিস আপনাকে প্রয়োজন পড়ে। তবে একদমই হতাশগ্রস্ত হবেন না, এমন আহামরি বেশ কঠিন কিছু লাগবে না যেটা দিয়ে আপনার শুরু করাটা অসম্ভব হয়ে যাবে। আমি সহজ ভাষায় আপনাদেরকে বলবো কি কি জিনিস লাগবে। তবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যাওয়ার আগে আপনাদের 3বার ভাবা উচিত। হয়তো বলবেন যে আসলে কেন আমরা 3বার ভাববো? কারণ এটা হচ্ছে পুরো একটা লং টার্ম প্রসেস। এই প্রসেসে আপনাকে অগ্রসর হইতে গেলে আপনাকে ইনকামটা, অনেকের ক্ষেত্রে আসে যে 1 মাসেও ইনকাম হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে 6-7 মাস, 1 বছরও হয়ে যায় যে ইনকামটা ওইভাবে আসে না। তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আসা উচিত আমি মনে করি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যারা আসতে যাচ্ছেন একটু ধৈর্য লাগবে কিন্তু আপনাদের। আচ্ছা, আমরা জানলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি। তারপরে হচ্ছে এখানে দেখুন, হোয়াট টাইপ অফ অ্যাসেট নিড টু স্টার্ট, মানে আমাদের কি কি দরকার পড়বে আসলে এটা শুরু করার জন্য। তো যেহেতু আমি করব কি, যে আমি তো অনলাইনে একা, আমাকে তো আর কেউ অনলাইনে চেনে না। যেমন আপনি সালমান খান না, কিন্তু আপনি শাহরুখ খানও না, যে আপনি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে দিলেন, ওখানে গিয়ে পাবলিক ওই প্রোডাক্টটা কিনে নেবে। কারণ আমাদের নিজস্ব কোনো ফেস ভ্যালু নাই, আমাকে কেউ চেনে না। তো আমাকে চেনাইতে গেলে কি করতে হবে? অনলাইনে আমাকে কোনো না কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, অথবা অনেকেই করে কি যে একটা ওয়েবসাইট তৈরি করে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে যে ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইট তৈরি করে প্রোডাক্ট আপলোড করে সেখানে বিক্রি করা, এটার কোনো ভিত্তি নাই। আপনি যে কোনো মাধ্যমেই অ্যাফিলিয়েট করতে পারেন। তবে হ্যাঁ, ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি অ্যাফিলিয়েট করেন তো সেক্ষেত্রে আপনার একটু বেনিফিট থাকে। আমি একটু ডিপলি যাচ্ছি, আপনারা ওইভাবে মানে হেজিটেট ফিল হবেন না। ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি অ্যাফিলিয়েট শুরু করেন, সেক্ষেত্রে বেনিফিট হচ্ছে যে আপনি ওয়েবসাইট থেকেও গুগল অ্যাডসের মাধ্যমে যদি গুগল অ্যাপ্রুভ করাইতে পারেন গুগল অ্যাডসে, সেক্ষেত্রে ওখান থেকেও একটা আর্নিং আসবে। দেন আপনি যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টটা মান্থলি যে সেল আসবে, অথবা ডেইলি যে সেল আসবে, তার একটা কমিশন কিন্তু আপনারা পাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেক কিন্তু সেগমেন্ট থাকে। তো আমি শুরুটা শুধুমাত্র আপনাদেরকে বলবো যে আসলে কী কী জিনিসগুলো এখানে প্রয়োজন পড়ে। আচ্ছা, প্রথমত আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল অনেকে আছেন যারা ফ্যাশন রিলেটেড কাজ করেন, অনেকে আপু আছেন যে ওই যে কাপড় চোপড় বিক্রি করেন, অথবা অনেকে আছেন মানে বিউটি রিলেটেড ইয়ে করেন, অনেক ভাইয়া আছেন যে ইয়া করেন, টেকনোলজি রিলেটেড ইয়া করেন। আমরা কিন্তু আমাদের অজান্তেই কিন্তু আমরা অ্যাফিলিয়েট এই জিনিসটাকে ব্যবহার করেই আমরা কিন্তু প্রোডাক্ট কিনি। যেমন ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো করে কি বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করে থাকে। সেই প্রোডাক্টের লিঙ্কগুলো তাদের অজান্তেই, মানে আপনাদের অজান্তেই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখে, আপনারা ইন্টারেস্ট হয়ে সেখান থেকে কেনেন। ওর বিনিময়ে সেই ইউটিউবার একটা কমিশন পাবে। আবার অনেক ইউটিউব চ্যানেল দেখবেন যে তাদের যে কোড রয়েছে, সেই কোডটা ব্যবহার করে রিডিম করতে বলে, যে এই কোডটা ব্যবহার করলে আপনি এখানে একটা বোনাস পাবেন। আসলে বোনাসের কিছুই না, বোনাসটা আসলে সে পাবে, কমিশনটা আসলে সে পাবে। এই টেকনিকগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট হচ্ছে এই যে প্রোডাক্ট প্রমোশনের একটা কারবার। মার্কেটিং হচ্ছে যে একটা মার্কেটিং সেক্টরও কিন্তু এখানে কাজ করে, মনে রাখবেন। কিন্তু অ্যাফিলিয়েটের সাথে মার্কেটিং কথাটা যুক্ত আছে। তারপরে আমরা জানি যে অ্যাফিলিয়েট সোজা বাংলায় আমাদের শুরু করতে গেলে আসলে কি কি দরকার পড়বে। যদি আপনাদের একটা ইউটিউব চ্যানেল থাকে
অথবা ইউটিউব চ্যানেল খুলে নেন আপনারা, ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুব ভালো অ্যাফিলিয়েট করা যায়, খুব ভালো অ্যাফিলিয়েট করা যায় যদি আপনারা বাইরের ভিজিটরকে কালেক্ট করতে পারেন। শুধুমাত্র ইউটিউব চ্যানেল দিয়েই খুব ভালোভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনারা করতে পারবেন, নো প্রবলেম। তারপরে হচ্ছে আপনাদের যদি অনেকের ইনভেস্ট করার ক্ষমতা থাকে, যেমন আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে নিলেন ওয়ার্ডপ্রেস দিয়ে অথবা পিএসপি দিয়ে অথবা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা করে নিলেন, অ্যাফিলিয়েট করে নিলেন, অ্যাফিলিয়েট একটা ওয়েবসাইট করে নিলেন, এটা একটু এক্সপেন্সিভ। আপনারা ইউটিউবের মাধ্যমেও কিন্তু ওইভাবে করতে পারবেন। আবার অনেকেই ফেসবুক পেজের মাধ্যমে, মানে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েট করতে পারেন। আপনাকে জাস্ট একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে অ্যাফিলিয়েট প্রোভাইডাররা। ফর এক্সাম্পল, আপনি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিলেন, সেই প্রোডাক্টটা আপনি সেল করে দিবেন, এর বিনিময়ে আপনি সেল পাবেন। এটা অনলাইনে সেল হয় কিভাবে? আমি আপনাকে একটা প্রোডাক্ট দিলাম, সেই প্রোডাক্টের একটা লিঙ্ক দিয়ে দিব, একটা ইউআরএল দিয়ে দিব, যে এই ইউআরএলে যদি কেউ ক্রয় করে আমার এখানে এসে, তো অটোমেটিক্যালি তুমি যে এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করে রাখছো আমার ওয়েবসাইটে, এই তোমার ওই অ্যাকাউন্টে আমার কমিশনটা চলে যাবে অটোমেটিক্যালি। এটা বাই ডিফল্ট এটা দেওয়া থাকে ওইভাবে। তারপরে আমরা আসি টাইপ অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কয় ধরনের হয়ে থাকে? আমরা তো ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতেই পারি, তারপরেও একটা কারবার থেকে যায়। হ্যাঁ, একটা আছে ফ্রি মেথড, একটা আছে পেইড মেথড। ফ্রি মেথডটা কীভাবে কাজ করে? মনে করেন আপনার অলরেডি অনেক ভিজিটর আছে একটা ওয়েবসাইটে, মনে করেন আপনি একটা ওয়েবসাইট অনেক আগে তৈরি করে রাখছেন, সেই ওয়েবসাইটে এখন মানে অনেকজনই আর কি ওই ভিজিট করে। আপনি ওখানে ব্লগ লেখেন, কিছু তথ্য দিয়ে লেখেন, অথবা ইউটিউব চ্যানেল রয়েছে আপনার, ওখানে ভিডিও দেন, অনেক ভিউজ হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার পেইড মেথডটা দরকার নাই। আমি বলতেছি পেইড এবং ফ্রি মেথডের মানে কোন কোন ক্ষেত্রে দরকার পড়ে। একটা হচ্ছে ফ্রি মেথড, একটা হচ্ছে পেইড মেথড। এখন পেইড মেথডে আসি। পেইড মেথডে হইতে পারে আপনার গুগলের অ্যাডস দেখতে পারেন না। আমরা যদি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে যদি সার্চ দেই, একটু যদি আমরা ব্যাক করি, দেখুন এই যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে এখানে সার্চ দিলে এটা আসেনি। আপনারা যদি কোনো কিছু লিখে সার্চ দেন, এই যে দেখবেন যে কোনো ওয়েবসাইটের উপরে লেখা স্পন্সার্ড, তার মানে ওই ওয়েবসাইটের ওনারটা করছে কি, ওই কিওয়ার্ডের উপরে বেসিস করে সে গুগলে অ্যাডস দিয়েছে, যার জন্য ওই রেজাল্টটাকে আপনি প্রথমের দিকে দেখতে পাচ্ছেন। তারপরে আর একটা পেইড মেথড আছে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। আমি মানে পপুলারগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস। আপনারা ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট দেখেন, বিভিন্ন খেলনার দেখেন, আবার দেখেন যে অনেক হঠাৎ করেই দারাজ থেকেও কোনো চলে আসে আপনার এখানে, যে আপনি দারাজে গিয়ে একটা ক্লিক করলেন, সেই পিক্সেল ওয়াইজ আপনার ফেসবুকে এসেও সেই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন। এটা একটা পেইড মেথডের কাজ। ফ্রি মেথড এবং পেইড মেথড আমি এত ডিপলি যাব না, জাস্ট বোঝানোর চেষ্টা করব যে একজন অ্যাফিলিয়েট মার্কেটার কিভাবে শুরু করতে পারে নতুন অবস্থায়। এইটা হতে পারে। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমাকে আসলে অ্যাফিলিয়েট কারা দিবে? আমি তো আমার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আপনার প্রোডাক্ট থাকতে হবে না, এটা প্রথম থেকেই বলে দিয়েছি। অন্যজনের প্রোডাক্ট সেল করে আপনি কমিশন পাবেন। আর বলতে পারেন যে আমি তার সাথে কিভাবে যোগাযোগ করব? আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন, যেমন এখন একটু জনপ্রিয় আছে amazon.com, একটা হোলসেল ওয়েবসাইট অথবা খুচরা ওয়েবসাইট। সেখানে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করা যায়, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করা যায়। ওই অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে আপনি যেই ক্যাটাগরি থেকে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, কাজ করা যায়। প্রত্যেকটা ক্যাটাগরিতে আসলে কাজ করা যায়, কমিশনের আপ ডাউন থাকে। আপনি যে প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে কাজ করবেন, ওখানে তো আপনার অ্যাকাউন্ট থাকবে। আপনি এই প্রোডাক্টটাকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনি সেল করালেন। ওই লিঙ্কে ক্লিক করে যদি সে ওই প্রোডাক্টটা পারচেস করে, তাহলে ওই দিনের মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে আপনার অটোমেটিক্যালি আপনার অ্যামাজন অ্যাসোসিয়েটে চলে যাবে কিন্তু অ্যামাউন্টটা। এরকম অনেক ওয়েবসাইটের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। অনেকেই অ্যামাজন নিয়ে করে, আলিবাবা নিয়ে করে, অনেকে দারাজ নিয়েও অ্যাফিলিয়েট করে কিন্তু। তারপরে ফ্লিপকার্ট আছে, অনেক ওয়েবসাইট আছে যেগুলোকে অ্যাফিলিয়েট করা যায়। আমি জাস্ট ওয়েবসাইটের নাম বলতেছি, অনেকভাবে ওয়েবের করা যায়। তো আপনারা বেসিক আইডিয়াটুকু পেলেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করার, কী কী জিনিস আপনাদের প্রয়োজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, হ্যাঁ আপনারা জানেন যে প্রমোশন চালাবো আমি, চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না চাইলে দরকার নেই।
তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।